বরিশালের হোস্ট তুমি, সবাই ভাবছে তুমি বরিশালের মেয়ে, এটা কি সত্যি? এক বলে 1 রান লাগবে, তখন যে কোনোভাবেই তোমার কাছে সুযোগ আসছে ব্যাটিং করার, যে তোমাকেই জিতাতে হবে, কি করবা? আই লাভ বরিশাল। বাট বরিশালের হোস্ট হিসেবে একবার গিয়েছো, এটা বরিশালের মালিক পক্ষ জানে? নো, আমারটা জানে না। বিপিএল এ নজর কাটছেন হোস্টরা। চট্টগ্রামের ইয়াশা সাগরের উপর থেকে যেমন চোখ সরানো দায়, তেমনি বরিশালের সুন্দরী হোস্টের উপর থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। তবে বরিশালের হোস্ট কিন্তু কানাডা থেকে আসেননি, তিনি স্বয়ং বাংলাদেশি, নুসরাত জেরিন। জেরিন, তুমি মিডিয়াতে অনেকদিন ধরেই আছো, তবে বিপিএলে কোনো টিমের হোস্ট হিসেবে এবারই প্রথম। এই যে এই জার্নিটা কিভাবে শুরু হলো এবং এখানে কিভাবে এলো? থ্যাংক ইউ। বিপিএল এর টিম হোস্ট, আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি, অন্যান্য টিম যেটা করেছে তাদের ব্র্যান্ডিং এবং প্রমোশনের কাজগুলো তারা নিজেরাই করেছে, বাট ফরচুন বরিশালের বেলা এটা একটু ডিফারেন্ট। ফরচুন বরিশাল সরাসরি এই জিনিসটা না করে তাদের যে স্পন্সর কোম্পানি রয়েছে তাদের মাধ্যমে প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডিংয়ের কাজগুলো করছে। সো আমার সঙ্গে কথা হয়েছে ফরচুন বরিশালের যে স্পন্সর কোম্পানি তাদের। সো ফরচুন বরিশালের ইনশাল্লাহ তাদের বাকি যে প্রোগ্রামগুলো আছে প্লেয়ারদের সাথে ইন্টারভিউ সেশন অ্যান্ড এভরিথিং হয়তো আমারই করা হবে, বাট এটা হচ্ছে তাদের স্পন্সর কোম্পানির হয়ে। বিপিএলটা কেমন এনজয় করছো? তো এবারের বিপিএলটা একটু ডিফারেন্ট। 2012 থেকে যেহেতু বিপিএল শুরু, প্রতি বছরই দারুণ কিছু হয়েছে, কিন্তু এবার কিন্তু বিসিবি থেকে বা সব টিম সবার অ্যাটিটিউড অ্যান্ড এভরিথিং ইজ টোটালি ডিফারেন্ট। প্রত্যেকেই ভালো কিছু করার চেষ্টা করছে এবং এবার মনে হয় আমি অনেক বেশি এনজয় করছি। লাস্ট বিপিএল আমি টি স্পোর্টসের সাথে ছিলাম, পুরোটা বিপিএল কভার করা হয়েছে তাদের মাইক্রোফোন ধরে, অ্যান্ড এবারের বিপিএল হচ্ছে ফরচুন বরিশালের সঙ্গে টিমের হয়ে। সো এটা আমার জন্য খুব ভালো লাগার একটা বিষয়, যেহেতু এই টিমের প্লেয়ার যারা রয়েছে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি। হোস্ট যারা আসছে আমরা অবশ্যই, আমি পার্সোনালি এটাতে খুব হ্যাপি। কানাডা থেকে অনেকে এসেছে বা আমাদের স্মিতা কাজ করছে, আমি পার্সোনালি খুব হ্যাপি। হোস্ট যখন হয়েছে এরপরে প্রথম দিন কোন ক্রিকেটারের সাক্ষাৎকার নেওয়ার জন্য প্ল্যান করে রেখেছিলে? তামিম ভাইয়ের সাক্ষাৎকারটা প্রায়োরিটি লিস্টে ছিল, বাট ওই দিন তামিম ভাই একটু ব্যস্ত ছিল এবং একটু সিক ছিল, তাই আমরা নিতে পারিনি। মুশফিক ভাইয়েরটা নেওয়ারও প্ল্যান ছিল, ওই দিন পসিবল হয়নি। সো আমি যেটা করেছি প্রথম প্র্যাকটিসে যেটা কুবেরগাঁও হয়েছিল, সেখানে আমাদের শান্ত ভাই ছিল, তাহিদ হৃদয়, ইবাদত এবং হচ্ছে তাইজুল ইসলাম, এই 4 জনের ইন্টারভিউ সেশনটা আমি করেছি। বাকিদেরটা হয়তো বা নেক্সট যে ম্যাচগুলো আছে সেখানে করা হবে। আমি তোমার একটা সাক্ষাৎকার দেখছিলাম, নাজমুল হোসেন শান্তকে তুমি জিজ্ঞেস করছিলা যে বরিশাল কয়বার গিয়েছেন। আমি তোমাকে একই প্রশ্ন করতে চাই যে তুমি বরিশালের হোস্ট, কয়বার বরিশাল গিয়েছো? আমি বরিশাল একবার গিয়েছি। বরিশাল খুব সুন্দর জায়গা। আমি কুয়াকাটাতে ঘুরতে গিয়েছিলাম এবছরই, লাস্ট ইয়ারে একটা ভ্যাকেশন ছিল, ফ্যামিলির সবাই মিলে আমরা কাজিনরা গিয়েছিলাম বরিশাল ঘুরতে। কুয়াকাটা খুবই ভালো লেগেছে। বরিশালের মানুষ অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, তারা খুবই ভালো, খুবই পোলাইট অ্যান্ড খুবই ফ্রেন্ডলি। আই লাভ বরিশাল। বাট বরিশালের হোস্ট হিসেবে একবার গিয়েছো, এটা বরিশালের মালিক পক্ষ জানে? নো, আমারটা জানে না। আমি বলছি বরিশালের কেউ যদি এটা দেখে থাকেন, আপনাদের হোস্ট মাত্র একবার বরিশাল গিয়েছে, এটা একটু আপনারা বিবেচনায় নেবেন। থ্যাংক ইউ। যাই হোক, আমরা তোমার কিছু ব্যক্তিগত প্রশ্নে আসি। আমরা জেনেছি তোমার ফুটবলের প্রতি খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করে, সেদিক থেকে ফুটবল থেকে ক্রিকেটেই কেন এত বেশি তোমার বিচরণ? অ্যাকচুয়ালি মিডিয়াতে আসার কোনো প্ল্যান ছোটোবেলা থেকে কখনোই ছিল না। আমি আমার হাই স্কুল ইউনিভার্সিটি পর্যন্ত, আমার গত বছর মাস্টার্স কমপ্লিট হয়েছে, তখনও পর্যন্ত আমি জানতাম না যে মিডিয়াতে কাজ করবো। বিকজ ছোটোবেলা থেকে বাসার পরিবেশটা অনেক বেশি একাডেমিক ছিল, আমার আব্বু অনেক বেশি স্ট্রিক্ট পারসন। সো এখনও পর্যন্ত বাসা থেকে খুব প্রেশার হচ্ছে বিসিএস দেওয়ার জন্য। বাট যখন ইউনিভার্সিটিতে পড়ছিলাম মাস্টার্সের ফার্স্ট ইয়ারে, তখন থেকেই আমি রেডিওর সঙ্গে যুক্ত হয়ে যাই সামহাউ। তো রেডিওতে 1 বছর কাজ করার পরে হুট করে বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একদিন স্ক্রলে দেখলাম যে কোনো একটা চ্যানেল তারা নতুন প্রেজেন্টার নিবে, সিভি জমা দিতে বললো। তো আমার খুবই আনকোরা একটা সিভি ছিল, জমা দিলাম, হয়ে গেল। এরপর থেকে 2 বছর ধরে আমি কাজ করছি বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে। ওই ধরনের কোনো প্ল্যানিং ছিল না, তবে আমি ছোটোবেলা থেকে হিউজ স্পোর্টস লাভার ছিলাম। আমার জীবনে আমি আমার বাবার কাছে খুব মার খেয়েছি। একটা ছেলে যে পরিমাণ মার খায় ঠিক তার থেকেও বেশি আমি খেয়েছি, 2টা কারণে। একটা হচ্ছে রাত জেগে খেলা দেখতাম এভরিডে, ইউরোপিয়ান ফুটবল ইজ ইন মাই ব্লাড। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি প্রচুর তেরামি করতো, একটু স্টাবন ছিলাম, অনেক আব্বুর কথা শুনতাম না। আমরা ফুটবলে তোমাকে কখন দেখবো?
ফুটবলটা আসলে কি আমার ব্লাডে। আমাদের দেশে ফুটবল এবং ক্রিকেটের মধ্যে ডেফিনেটলি এখন ক্রিকেট ফ্যান বেশি, বাট ফুটবলের প্রতি প্যাশনটা আমার সবচেয়ে বেশি। বিকজ ছোটবেলা থেকে আমার মনে হয় না আমি রিয়াল মাদ্রিদের কোনো ম্যাচ মিস করেছি। আমি বলে থাকি যে আমি বাই বর্ন হচ্ছে ব্রাজিলিয়ান অ্যান্ড বাই ব্লাড হচ্ছে রিয়াল মাদ্রিদের ফ্যান। সো বাংলাদেশের ফুটবলে যদি কাজ করার কোনো অপরচুনিটি থাকে আমি মনে হয় সেটা লুফে নিব। আচ্ছা, একটা কথা আমি শুনেছি, তুমি যখন মানে আর্জেন্টিনা, মেসি কিংবা বার্সেলোনার ফ্যানদের সাথে তর্ক করো, তুমি নুসরাত নাকি সবসময় হেরে যায়। ডেফিনেটলি না, আমার তো হেরে যাওয়ার কিছু নাই। দেখেন আমরা 5 বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, কেন আমরা হারবো? এতগুলো কাপ আমাদের। নুসরাত এমনিতে কেমন খেলে? কেমন খেলে আমি ওইভাবে স্পোর্টই হয়তো বা বাহিরের দিক থেকে, কিন্তু খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম না। টু বি অনেস্ট কখনো খেলাধুলা দেখতাম। জেরিন, তোমার আরেকটা পরিচয় আছে, দর্শকদের জন্য সেটা একটু বলে দাও। আচ্ছা, আমি টেলিভিশনে উপস্থাপনা করছি এবং তার পাশাপাশি আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের ফ্যাকাল্টি হিসেবে আছি। সো আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার এবং আমি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের গেস্ট স্পিকার। সবকিছু বাদ তোমাকে অপশন দেওয়া হলো যে ক্রিকেটার অথবা ফুটবলার হওয়ার, কোনটা হবা? ক্রিকেটার অর ফুটবলার? টাফ কোয়েশ্চেন, একদম ব্রাজিল আর্জেন্টিনার কোয়েশ্চেনের মতো। মেবি ফুটবল। ফুটবল? মানে ফুটবল এতটাই টানে তোমাকে? হ্যাঁ, ফুটবলের জন্য জীবনে অনেক কষ্ট করেছি, মার খেয়েছি অ্যাকচুয়ালি। মানে ওই মাঠটাকে উসুল করতে হবে এখন হ্যাঁ, ফুটবলার হয়ে। ধরো বরিশালের ফাইনাল ম্যাচ চলছে, 1 বলে 1 রান লাগবে, তখন যে কোনোভাবেই তোমার কাছে সুযোগ আসছে ব্যাটিং করার, মানে ওই একটা বল যে তোমাকেই জিতাতে হবে, কি করবা? আমি আসলে ওই অত ভালো ব্যাটিং করতে পারি না। লাস্ট ম্যাচে তাওহিদ হৃদয়ের ব্যাট নিয়ে আমি বলছিলাম যে এটা তো খুব ভারী ভাই, আপনি কিভাবে করেন? সে বলে আপনি পারবেন না, করেন না। পরে আমি বললাম যে হ্যাঁ, ইনশাল্লাহ যদি কখনো অপরচুনিটি থাকে। 1 বলে 1 রান। হ্যাঁ, 1 বলে 1 রান লাগবে এবং ঠিক তখন তোমার কাছেই সুযোগটা এসছে যে তোমাকেই ম্যাচটা জেতাতে হবে। দেখেন তখন মানে নিজ দলকে জেতার জেতানোর একটা জন্য নেমে প্রেশার পড়বা। থাকবে। পারবো ইনশাল্লাহ, ডেফিনেটলি 1 রান করতে পারবো। 1 রান করতে 1 রান পারবা? করতে পারবো। আর তখন 6 মারাটা একটু টাফ হবে, বাট 1 রান ডেফিনেটলি পারবো। কিন্তু তুমি তো বলছো ব্যাট, মানে ব্যাটটাই অনেক ভার, তখন দেখেন যখন ওই যে দেয়ালে পিঠ থেকে যায় তখন এমনি চলে আসে। সো তাই? ব্যাট যতই ভারী হোক না কেন, তখন যদি 1 রান দরকার হয়, ইয়েস। তুমি স্ট্রং, বরিশালের বললা যে কোনো দুর্বলতা নাই, এবং স্ট্রং কেন বরিশাল সেটাও তুমি বললা, বাট আমি অনেকগুলো কমেন্টস দেখছিলাম যে বরিশালের প্লেয়াররা এবার একটা এক্সট্রা এনার্জি পাবে, কারণ নুসরাত জেরিন হোস্ট বরিশালের। না, So, না, মানে এটা কি মনে করছো যে তুমিও আসলে এখন বরিশালের স্ট্রং, আরো স্ট্রং হওয়ার একটা রিজন তুমি? না না, আমার জন্য স্ট্রং ডেফিনেটলি না। তারা এমনিতেই স্ট্রং, তারা থাকে, বরঞ্চ আমি নিজে আরো বেশি স্ট্রং ফিল করি যে সব ভালো প্লেয়ারদেরকে আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, তখন কনফিডেন্সটা আরো বেশি কাজ করে। এক্স্যাক্টলি। নুসরাত, একবারেই শেষ প্রশ্ন, তুমি বিপিএলটাকে আসলে কোথায় দেখতে চাও? বিপিএল কে আইপিএল এর চেয়েও বেশি উচ্চতায় দেখতে চাই। প্রশ্ন শেষ, এটা মানে জানার ইচ্ছা, দর্শকও জানতে চায়। বরিশালের হোস্ট তুমি, সবাই ভাবছে তুমি বরিশালের মেয়ে, এটা কি সত্যি? না না, আনফরচুনেটলি আমি বরিশালের না। আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জে, আমি মুন্সিগঞ্জের মেয়ে। এটা হচ্ছে নদীর এপার আর ওপার, নদীর এপারে আমি, নদীর ওই পারে বরিশাল। আচ্ছা, একটা কানেকশন একটা আছে, কানেকশন আছে, পদ্মা ব্রিজ। একটা কানেকশন আছে। থ্যাংক ইউ নুসরাত। থ্যাংক ইউ সো মাচ আফতাব শুভ্র আপনাকে, এবং থ্যাংক ইউ সো মাচ দ্য নিউজ আপনাদেরকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।